আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত ইসলামিক কথা চ্যানেলের দর্শকবিন্দু, আজকে আমরা জানব এমন একটি বিশেষ সময় সম্পর্কে যখন সূরাতুল ইখলাস ২১ বার পাঠ করলে সাথে সাথেই ফলাফল পাওয়া যায়। কি ফলাফল পাবেন, কি লাভ হবে, সে বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা শুধু এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, দেখে আমলটি শেখার চেষ্টা করবেন। আর এই আমলটি সকলে শিখে রাখবেন এবং আপনাদেরকে শিখে রাখা উচিত, কারণ এই আমলটি আপনাদের অনেক প্রয়োজনে আসবে ইনশাআল্লাহ। যারা এই চ্যানেলে নতুন এসেছেন, ইসলামিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এই চ্যানেলে আরও নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন। তবে আপনাকে যা করতে হবে তা হলো পবিত্রতা অর্জন করতে হবে। আমি তো বললাম যে একটি সময় রয়েছে, যে কোনো সময় বলতে যদি আপনি এই বিশেষ সময়ে সম্ভব না হয় তবে আপনি যে কোনো সময় করতে পারবেন, তবে একটি বিশেষ সময় রয়েছে। এই সময় যদি আপনি আমলটি করেন তাহলে আল্লাহ তাআলার কাছে সাথে সাথেই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা এমনভাবে আমলটি করি যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেন, আমাদের আমলটি আল্লাহ তাআলা কবুল করে নেন। আমল করার বিশেষ সময় ও পদ্ধতি, তো এই সময় কোনটি? ওই সময়টি হলো মাগরিব নামাজের আগে। মাগরিব নামাজের আজানের আগে যে সময়টুকু রয়েছে, অর্থাৎ আজানের 10 থেকে 15 মিনিট আগে আপনি মসজিদে গিয়ে পুরুষরা অথবা মহিলারা ঘরের ভিতরে জায়নামাজ বিছিয়ে এই আমলটি করবেন। কিভাবে এই আমলটি করবেন? প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, যে দরুদ আপনার নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন দরুদে ইব্রাহিম। হয়তো অনেকে এই দরুদ পড়েন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি সূরাতুল ইখলাস 21 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি প্রতিবার বিসমিল্লাহ পড়ে 21 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাতে শুরুতে একবার পড়বেন, শুধু 21 বার সূরা ইখলাস, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এভাবে আমলটি করবেন। শেষে আবার আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এই আমলটি যদি কেউ এইভাবে করে, সে সময় আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়া কবুল করে নেবেন। সে যদি চায় যে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, করতে পারে। আপনি যা চাইবেন দুহাত তুলে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। এবং ওই সূরাতুল ইখলাস, এই সূরার মধ্যে কিন্তু আল্লাহ তাআলার পরিচয় এসেছে, সেজন্য আপনার দোয়া আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেবে। তো আপনার এই আমলটি এভাবে করবেন, আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আপনার চাকরির প্রয়োজন, আপনার টাকা পয়সা প্রয়োজন, আপনার বিয়ে শাদী হচ্ছে না, হালাল সবকিছুই ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।